মিথিক্যাল জার্নির আজকের এপিসোডটা অনেক স্পেশাল। আজকে আমরা গিয়েছিলাম একটা ইভেন্টে 52 থেকে 24। আমাদের বাংলাদেশের জন্ম, বিপ্লব সব কিছু নিয়ে সাজানো ছিল আজকের ইভেন্টটা। তো আমরা সকাল সকালে চলে গেলাম সেখানে। সবারই বাংলা অ্যাটায়ারে যাওয়ার কথা ছিল, আমি শাড়ি পরলাম। আমার একটু গান গাওয়ার আর বক্তৃতা দেওয়ার কথা ছিল, যেহেতু জুলাই বিপ্লবে অনেক বেশি আমি ভাইয়া আমরা অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম। আমরা যারা যারা অ্যাক্টিভ ছিলাম তরুণদের পক্ষ থেকে আমাদের মানে শিডিউল ছিল যে আমরা ওখানে পারফর্ম করব। তো আমরা পৌঁছে গেছি। অনেক সুন্দর একটা ভেন্যু ছিল। আমি জামদানি পরছি, সো একটু ফ্লন্ট করতেছি। এই যে বেচারা প্রথম প্রথম বসেছিল, বোর হয়ে পরে সবার সাথে হাত মিলায় কাজ করছে। আর ভাইয়া তো একদম গিয়েই কাজের ছেলে, মাশাল্লাহ শুরু হয়ে গেছে কাজ করা। ইভেন্ট তখন মাত্র শুরু হচ্ছিল, মানে আমরা আগে আগেই চলে গেছি যেন একটু হেল্প করতে পারি। আর এই যে নুহা, অলওয়েজ ক্লুলেস বাট কিউট। আর হচ্ছে আমাদের দারোয়ান ভাইয়া সামি, ও হচ্ছে যে সবার গেট চেক করছিল, পাস চেক করছিল, এই জন্য বলতেছি দারোয়ান। যাই হোক, প্রথমে আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে হচ্ছে যে অনুষ্ঠানটা শুরু করি। সেই সব সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন ও বিপ্লব এবং জাতীয় চেতনার গৌরব আর কিছু নয়। বেশ সুন্দর কিছু আলোচনা, তারপর কবিতা আর গান আমরা শুনলাম। 24-এর আন্দোলনের সাথে রিলেটেড গানগুলো, ঘটনার ভিডিওগুলো প্লে করা হচ্ছিল। আমরা অনেক বেশি নস্টালজিক হয়ে যাচ্ছিলাম, বারবার মনে পড়ে যাচ্ছিল সেই বিভৎস মুহূর্তগুলোর কথা। বাট ইনু ওয়াজ দেয়ার টু চিয়ার আস আপ। তারপর আমি একটু বকবক করলাম আর গান গাইলাম। আমি আজকে আন্দোলন নিয়ে কথা বলবো না, কারণ একটু পরেই আন্দোলনের যারা আহ্বায়ক ছিলেন ওরা আসবে, ওরাই বলবে আন্দোলনের বিস্তারিত আপনাদের কি অভিজ্ঞতাটা। বাট আমি একটা মজার ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমার সাথে এক পাকিস্তানি একজন ভদ্রলোকের পরিচয় আছে। উনি হচ্ছে যে এই যে এখন যে পাকিস্তানে আন্দোলন চলছে সামরিক জান্তার বিরুদ্ধে, ওই যে ইমরান খান যে জেলে, ওটা নিয়ে ওনারা খুব আপসেট, ওনারা খুব আন্দোলন করছেন। তো আমাকে উনি কথায় কথায় একটা কথা বললেন সেদিন, আমার খুব মনে লাগলো কথাটা, আপনাদের সাথে আমি এই জন্য এটা বলতে চাই। উনি বললেন, तुम बंगाली, तुम्हारी शरीर में शेर का खून है, तुम्हारा खून बहुत गर्म है, तुमने ये कर पाया, लेकिन हमारे शरीर में कुत्ते का खून है, कोल्ड ब्लड, हम ये नहीं कर पाए। এই কমপ্লিমেন্টটা একজন পাকিস্তানের কাছ থেকে পাওয়া যে আমাদের শরীরে বাঘের রক্ত, আসলেই তো আমরা 52, 71, 90, 24 আমরা বারবার প্রুফ করেছি যে আমরা কখনো কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা মাথা তুলে দাঁড়াতে 2 সেকেন্ড চিন্তা করিনি। না ফ্যামিলির কথা, না সমাজের কথা, আমরা দাঁড়িয়ে গেছি। আমরা জন্মগতভাবেই বিপ্লবী, গরম রক্তে। কিন্তু আমাকে এই জিনিসটা একটু ভাবিয়েছে যে আমরা রক্ত গরম করতে খুব ভালো পারি, রক্ত ঠান্ডা করে, মাথা ঠান্ডা করে দেশের উন্নয়নের কথা চিন্তা করা, এটা আমাদের আসলে কয়জনের ধাতে আছে? আমাদের বিপ্লব হয়ে গেছে, স্বাধীনতা মুক্তি চলে এসেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে, কিন্তু বিপ্লব তখনই সফল হয় যখন এই ভাঙাচোরার পরে উন্নয়নও হয়। আমাদের সবার এখন কাঁধে কাঁধ মিলিয়ে এই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে হবে। আমার অপরূপ সুন্দর দেশটা নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি সেই স্বপ্নগুলো জাস্ট 2টো ভার্স গান গেয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, যেহেতু গানের মানুষ, একটু তো গান গাইতেই হয়। এজন্য সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য, আমার দুই
চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। থাকবে না কোনো দুঃখ দারিদ্র, বিভেদ বেদনার ক্রন্দন। প্রতিটি ঘরে একই প্রশান্তি, একই সুখের স্পন্দন। থাকবে না কোনো দুঃখ দারিদ্র, বিভেদ বেদনার ক্রন্দন। প্রতিটি ঘরে একই প্রশান্তি, একই সুখের স্পন্দন। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। ধন্যবাদ। এবার ভাইয়ার পালা। আসসালামু আলাইকুম, আদাব। আমার নাম আহমেদ আসিফ চৌধুরী। আজকে আমি ছোট করে আমাদের আমরা যে প্রোটেস্ট অ্যারেঞ্জ করেছি ওটার অভিজ্ঞতাটা বলবো। কিছু বন্ধু মিলে আমাদের ফার্স্ট যে প্রোটেস্টটা হয়েছে ওটা হলো আমাদের বাংলাদেশ এমবাসি ওয়াশিংটন ডিসির সামনে। ওটা অ্যারেঞ্জ করেছিলাম। অনেকে অনেক কথা বলেছিল, অনেক ভয় পাচ্ছিল আমরা বাংলাদেশে যেতে পারবো না এসবের পরে, অনেক এখানেই বাকি লাইফ আমাদের স্পেন্ড করতে হবে অ্যান্ড সো অন। বাট ইনশাল্লাহ আমরা সাকসেসফুলি প্রোটেস্টটা অ্যারেঞ্জ করতে পেরেছি। অনেকে এসেছে, আমাদের সাথে জয়েন করেছে। অ্যারাউন্ড 200-300 পিপল হয়েছিল সেখানে। সবাই নিজের বিবেকের তাড়নায় এসেছিলেন। বাংলাদেশ এমবাসির ভিতর থেকে বারবারই আমাদেরকে বলা হচ্ছিল সরে যাওয়ার জন্য। আমাদের ভিতর থেকে অনেক ভিডিও করা হচ্ছিল যেটা বাংলাদেশে পাঠানোর জন্য, এবং পরের দিন নিউজ পেপারে এটা আমাদের যে স্বৈরাচার প্রিভিয়াস শাসক ছিলেন শেখ হাসিনা, উনি বলেছেন যে যেসব মিশনে সামনে বিশৃঙ্খলা করা হয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে অনেক পরিপূর্ণ শাস্তি দেওয়া হবে। তো আমরা তো ভেবেছি যে না ঠিক আছে, তাহলে আমাদের জন্য আয়নাঘর তো কনফার্ম। বাট এরপরেও আমরা থেমে যাইনি। প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের অনেকগুলো প্রোটেস্ট হয়েছে, ওগুলির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা রিলেটেড ছিলাম। আমার ফ্যামিলি বা আমরা কখনো ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সাথে কখনোই জড়িত ছিলাম না। প্রোটেস্ট আমরা কেন করেছি? আমাদের অনেকগুলো ভাই বোন এই 24-এর আন্দোলনে মারা গেছে। তাদের খুন করা হয়েছে অনেক নির্মমভাবে। অনেকের বয়স 18-র নিচে ছিল, 16-র নিচে ছিল। কিছু কিছু বাচ্চারা তারা জাস্ট ছাদে খেলছিল, তাদেরকে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে। কিছু কিছু মানুষ, সাধারণ মানুষ, তাদের তো কোনো ইনভলভমেন্টই ছিল না প্রোটেস্টের সাথে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিছু কিছু লাশ আজ পর্যন্ত পাওয়া যায়নি। এখনো অনেকে আছে যারা হসপিটালে অ্যাডমিট, তাদেরকে এখনো চিকিৎসা করা হচ্ছে। তো এত কিছু দেখার পর আমরা এত দূরে থেকে, আমরা হয়তো ওখানে স্ট্রেট গিয়ে রাস্তায় রাজপথে নামতে পারিনি, বাট আমরা কি চুপ করে থাকবো? সো এটা আমরা কখনোই পারি না। সেজন্য যতটুকু পসিবল আমরা চেয়েছি এখান থেকে আমাদের যতটুকু পসিবল আমরা হেল্প করে, প্রোটেস্ট করে, আমরা বিরোধিতা করে ওদের সাথে থাকবো। এত কিছুর পরও ফ্যাসিস্ট রেজিমের পক্ষে কিছু মানুষ এখনো মায়া কান্না করে। তারা বিবেকটা কোথায়? আমার কথা হচ্ছে যে মনুষ্যত্বটা কোথায়? আপনারা রাজনৈতিক দল করেন, ফাইন, আমি পার্সোনাল চয়েস, আমি বলতে পারি, সমস্যা। রাজনৈতিক দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যা ইচ্ছা না করেন। এতগুলো মানুষ মরলো,
বাচ্চা মূল্য, এরপরে আপনারা মায়া কান্না কিভাবে করেন? আপনারা লাইভে এসে কেমনে বলেন যে আমরা কি করেছি? আমাদের বাঙালি জাতি এমন একটা জাতি, আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে বিরোধিতা করেছি। আমাদের সবার একসাথে ইউনিট থাকতে হবে। আমি জাস্ট এটাই চাচ্ছি, এবং সবাই যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সবার জন্য দোয়া করব। থ্যাংক ইউ। আমি একটা প্ল্যাটফর্ম রেডি করছি আর হাজার হাজার মানুষ ওখানে আসছে। দ্যাট ওয়াজ মাই রিজন টু গো অ্যান্ড হেল্প মাই কান্ট্রি অল দ্য ওয়ে ফ্রম ইউএসএ। এক আপু ওখানে বাংলাদেশি বিভিন্ন খাবার নিয়ে বসছিলেন স্টল দিয়ে। ওনার বেশ ভালোই লাভ হয়েছে, সবাই অনেকদিন পর বাংলা খাবার খেয়ে অনেক খুশি। স্পেশালি ওনার জিলাপিটা অনেক বেশি মজা ছিল, পাটিসাপটা আর এই ফুচকা। তারপর আমরা একটু ফটো সেশন করলাম, টুকটাক একটু ভিডিও নিলাম ব্লগের জন্য। অবন্তী আর আমি ম্যাচিং ম্যাচিং, আর আমার কলিজা পাখি ইনু বাচ্চা। অনেক ভালো। চাচির গান কেমন হয়েছে? অনেক সুন্দর। থ্যাংক ইউ। তারপরে আমরা গান শুনতে শুনতে বাসার পথে রওনা দিলাম। এন্ড অফ টুডেস ব্লগ। এরপরে আমি দেশে যাচ্ছি, সো দেশে যাওয়ার সময় কি কি করছি, কি কি গোছাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।